তো হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওতে তোমাদের জানাবো যে তোমরা যারা এখনো পর্যন্ত আর্টিকেল সম্বন্ধে কিছু জানো না অথবা কিছু কিছু জানো, সেই সম্বন্ধে আজকের এই ভিডিওর মাধ্যমে এ, এন এবং দা এই কয়েকগুলি আর্টিকেল সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ক্লাসটি মন দিয়ে দেখো, অবশ্যই খুবই কাজে লাগবে। শুরু করছি মেন টপিকে। এ এন দা এগুলিকে বলা হয় আর্টিকেল। এরপর এগুলোর আমরা ব্যবহার জানব এবং আর্টিকেল কয় প্রকার সেই সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথম নম্বর, আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার হয়। কি? ইনডেফিনাইট আর্টিকেল অ্যান্ড ডিফিনাইট আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার। নেক্সট, ইনডিফিনাইট আর্টিকেলের ব্যবহার এবং কয়েকটা এক্সাম্পল জানবো এবং ডেফিনাইট আর্টিকেলের কয়েকগুলো বৈশিষ্ট্য নয়, উদাহরণ সহ আজকের ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম, ইনডিফিনাইট আর্টিকেল কাকে বলা হয়? এ এবং এন কে ইনডেফিনাইট আর্টিকেল বলে, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়, তার জন্য বলা হয়। সচরাচর হি টুক এ আপেল, এগুলো তোমাদের এক্সাম্পল দেওয়া রয়েছে। নেক্সট তোমরা ডিফিনাইট আর্টিকেল কাকে বলা হয় সেই সম্পর্কে জানবো। তো দাকে ডেফিনাইট আর্টিকেল বলা হয় কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী, বস্তুকে বোঝায়, তার জন্যই বলা হয় দাকে ডেফিনাইট আর্টিকেল। তো মেন দুটো পয়েন্ট তোমরাকে অবশ্যই সহকারে খেয়াল রাখতে হবে। সে দুটো হলো, ইনডিফিনাইট আর্টিকেল কাকে বলা হয়? এ এবং এন কে, এবং ডিফিনাইট আর্টিকেল বলা হয় শুধুমাত্র দাকে। এবং এই তিনোটাকে, এ, এন এবং দা, এই তিনোটাকে আর্টিকেল বলা হয়। কথা ক্লিয়ার? নেক্সট তোমাদের যেটা রয়েছে ইউজ মানে ব্যবহার। এ এবং এন এর ব্যবহার জানবো এবং দা এর ব্যবহার জানবো। তো প্রথমে চলো শুরু করি এ এবং এন এর ব্যবহার। সাধারণত কনসোনেন্ট আমরা কোনগুলো বুঝবো? এ, ই, আই ও ইউ এগুলো ভায়েল। এগুলো বাদ দিয়ে যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলোই হচ্ছে কনসোনেন্ট। তো সাধারণত কনসোনেন্ট পূর্বে এ বসে, তারপর ভায়েল এ, ই, আই ও ইউ এর পূর্বে এন বসে। যেমন এ হ্যান, এ বুক, এ পেন, এ আপেল, এ এগ, এ অরেঞ্জ। তো তোমরা একটা অবশ্যই খেয়াল রাখো, এখানে যে লেখা রয়েছে যখন দেখবে ভায়েল রয়েছে, তখন এ এন বসে, এবং দেখবে কনসোনেন্ট রয়েছে তখন শুধুমাত্র এ বসে। তো এ এবং এ এন এর ব্যবহার অবশ্যই সহকারে তোমরা জানতে পারলে। দু নম্বর কি বলেছে? শব্দের শুরুতে যদি এইচ থাকে, শব্দের শুরুতে, এবং ওই এইচ উচ্চারিত না হয়ে ওই শব্দের পূর্বে এ এন বসে। যেমন এ হনেস্ট ম্যান, এন হাওয়ার, তো সেই জায়গার পূর্বে কি বসে? এ এন ব্যবহার করা হয়। তো দুটো পয়েন্ট পেলাম, এ এন এর ব্যবহার দুটো পেলাম। কোন কোন জায়গায় পেলাম? এক, ভায়েলের ক্ষেত্রে এন বসে এবং এইচ এর উচ্চারিত না হয়ে সেই জায়গায় এ এন বসে। নেক্সট 3 নম্বরে কি বলেছে? যদি শব্দের শুরুতে ভায়েল থাকে এবং উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে তার পূর্ব এ বসে। শব্দের শুরুতে যদি ভায়েল থাকে এবং উচ্চারণ যদি এ ইউর মতো হয় তাহলে এ বসে। যেমন এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল বুক, এগুলোর ক্ষেত্রে এ বসে। তো নেক্সট কি বলেছে? কোনো শব্দের প্রথম অক্ষর ও কিন্তু উচ্চারণ ওয়া এর মতো হলে তার পূর্বে এ বসে। যেমন এ 1 রুপিজ নোট, এ 1 আইট ডিয়ার। তো এই যে তোমরা জানতে পারলে, তো আরেকবার অবশ্যই সহকারে আমি বলার চেষ্টা করি।
তো এ কোন কোনগুলোতে বসে, এ কখন বসে কনসানের পূর্বে এ বসে, এবং এন কখন বসে ভাওয়েলের পূর্বে এন বসে, এবং এইচ উচ্চারিত না হওয়ার সময় এন বসে। নেক্সট তোমার আরেক জায়গায় এ বসে যদি উচ্চারিতটা ভায়েল থাকে এবং উচ্চারণটা ইউর মতো হয়, তাহলে সেই জায়গাতে এ বসে। এবং নেক্সট কি রয়েছে, নেক্সট কার পূর্বে উচ্চারণ ওয়ার মতন হয়, তাহলে সেই জায়গাতেও এ বসে। 5 নম্বর উদাহরণ কি দিয়েছে, সংক্ষিপ্ত রূপ বা এভারবিয়েশন এর প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তার পূর্বে এন বসে। কিন্তু এভারবিয়েশনের প্রথম অক্ষর যদি কনসানেন্ট এর মতো উচ্চারিত হয়, তার পূর্বে এ বসে। তো কথাটা একটু ভালো করে বলা যাক। উদাহরণ কয়েকটি দেওয়া রয়েছে, যেমন এন এমবিবিএস, এন এফসিপিএস, এন এমএ, এ বিএ, এ বিএসসি। তো এগুলো তোমাদের থাকলো উদাহরণ। নেক্সট আমরা জানবো দা এর ব্যবহার। তো এই ক্লাসটি শর্টের মাধ্যমে করানো হচ্ছে। যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তো একটা লাইভ ক্লাসের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি প্রবলেম না হতে পারে। তোমরা যদি ভালোভাবে একটু নিজেও একটু লাইন ধরে পড়ো বা কথাটা শুনো তাহলে। এরপর আমরা জানবো দা এর ব্যবহার, টিএইচই এর ব্যবহার জানবো। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামের পক্ষে দা বসে। যেমন পৃথিবীতে কোনো জিনিস একটা রয়েছে, তাহলে তার ক্ষেত্রে দা বসে। যেমন দা সান, দা মুন, এর ক্ষেত্রে তোমরা দা বসাতে পারো। এবং কোনো যদি একটা ধর্ম সম্পর্কে বলে, রিলিজিয়ান সম্পর্কে, সেই ক্ষেত্রেও তোমাদের দা ব্যবহৃত হয়। কয়েকটা ভাষার নামের পূর্বেও তোমাদের দা ব্যবহার হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে হয়। বা কোনো নেক্সট তোমাদের আমি উদাহরণে চলে যাই। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামের পূর্বে দা বসে। উদাহরণ, দ্য পিকচার ইজ বিউটিফুল। ওই ছবিটিকে বোঝানো হয়েছে একদম নির্দিষ্ট পারফেক্টভাবে, তার জন্য দা বোঝাচ্ছে। দ্য ম্যান ওয়ার ড্রেস ইজ ব্ল্যাক। একজন তার সেই মানুষটিকে বোঝানো হয়েছে, তাই সেই জন্য বোঝানো হয়েছে। নেক্সট, কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। যেমন দা হিন্দুস, দা মুসলিম, দা ইংলিশ, দা বাঙ্গালাস। নেক্সট, কিন্তু নামের পূর্বে দা বসে না, ভাষার নামের পূর্বে। এখানে যদি শুধু বাংলা বলা হয় তো সে জায়গাতে দা বসবে না, সে জায়গাতে তোমাদের বিটা হচ্ছে কি হচ্ছে ভায়াল নয় কনসানেন্ট, সেই জায়গায় তোমাদের এ ব্যবহৃত হবে। কোনো জাতি বা শ্রেণী বোঝাতে নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য ডগ ইজ ফিটফুল, দ্য কাউ গিভস এ মিল্ক। এরপর নেক্সট তোমাদের আর একটা ভালোভাবে বোঝানো দিয়েছে কি, কিন্তু মানব জাতি বোঝাতে মেন নাউনের পূর্বে দা বসে না। মানব জাতি বলতে সেই জায়গাতে দা বসে না। যেমন ম্যান ইজ মর্টাল, সেই জায়গাতে দা বসবে না। এবং দেখো একটু ভালোভাবে, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, সমুদ্র, নদী, মহাসাগর, জাহাজ প্রভৃতির নামের পূর্বে দা ব্যবহৃত হয়। এবং কোনো ধর্মগ্রন্থ, মহাকাব্য, কোনো সংবাদপত্র এবং কোনো তারিখ বোঝাতে সেই জায়গাতেও দা ব্যবহৃত হয়। এবং পৃথিবীতে যে জিনিসটা একটা রয়েছে সেই জায়গাতে দা ব্যবহৃত হয়। তো কথাটা তোমরা একভাবে পুরস্কার বুঝে নাও। তোমাদের এই আর্টিকেলে 3টে ব্যবহার হয়ে থাকে। তো 3টে কি কি, এ, এন, দা। তো সর্বপ্রথম এ তোমরা কোনগুলোতে
করবে, এ কোনগুলোতে লিখবে, এন কোনগুলোতে লিখবে এবং দা কোনগুলোতে ব্যবহার করবে। তো সর্বমোট তোমাদের আমি এক নজরে সমস্তটাকে বোঝানোর চেষ্টা করছি আমি কয়েকটা কথার মাধ্যমে। তো সর্বপ্রথম তোমরা কি করবে, তোমাদের যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমাদের ছোট্ট ছোট্ট আর্টিকেল হয়ে থাকে, এবং তোরা যদি বড় ক্লাস হয়ে থাকো অথবা মাধ্যমিক এইচএস তাহলে তোমাদের গল্পের বই থেকে আর্টিকেল এবং প্রিপোজিশন তোমাদের মাস্টারমশাই দিয়ে থাকে, তাই তোমাদের একটু জটিল হতে পারে। তো তোমরা যারা ছোট ক্লাসের আর্টিকেল শিখতে এসেছো, তো তোমরা যদি সেই জায়গাতে কোনো কি দেখতে পাও, প্রথমে যদি তোমরা কোনো কনসানেন্ট দেখতে পাও সেই জায়গাতে তোমরা অবশ্যই সহকারে এ বসাবে এবং এ ই আই ও ইউ মাথায় গুঁজে রাখো। এই 5টি ভায়েলের পূর্বে এন বসে, এই 5টি যদি একসাথে থেকে যায় তাহলে সেই জায়গাগুলোতে এন ব্যবহৃত হয়, এবং এগুলো বাদ দিয়ে যতগুলো ওয়ার্ড রয়েছে সমস্তগুলোতে এ ব্যবহৃত হয়। এর মধ্যেও কয়েকটা উচ্চারণের তফাৎ থাকে, সেগুলোতে আমি আগে বলেছি যারা ভিডিওটা ফুলভাবে দেখেছো। নেক্সট তোমাদের এন ব্যবহার হয়ে গেল, এবং দা ব্যবহার, দা হলো পৃথিবীতে যে জিনিসটা একটি মাত্র রয়েছে সেই ক্ষেত্রে দা বসবে। তারও কয়েকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলো নিচে একবার ভালোভাবে পড়ে নেবে। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। এই পিডিএফটা